রাত পোহালেই শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। প্রতিপক্ষ আলজেরিয়া। ২০০তম ম্যাচ খেলার অপেক্ষায় মেসি। রাতে ফ্রান্স সেনেগাল ২-০। বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল ইরান। দাবি কোচের। গ্রুপ পর্বের বাকি ম্যাচও মিস করতে যাচ্ছেন নেইমার। চট্টগ্রামে কাল প্রথম টি-20। ব্যাটিং লাইনের শক্তি বাড়িয়েছে অস্ট্রেলিয়া। সাবধানী বাংলাদেশ। যে কোনো দলই যখন ব্যাটিং করে বোলিং করে ওই মাইন্ডসেটটা নিয়ে থাকে। আর অস্ট্রেলিয়া তো অবভিয়াসলি তারা বিগ নেম, সো তাদের বেস্ট ক্রিকেটটাই খেলার চেষ্টা করবে। অ্যান্ড অবভিয়াসলি আমরাও আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করব। সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। আপনাদের সাথে আছি আমি শাফায়েত মৃদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিশ্বকাপ মিশন শুরুর অপেক্ষায় আর্জেন্টিনা। আগের আসরে প্রথম ম্যাচ হেরেও বিশ্বকাপ জেতা লিওনেল স্কালোনি আলজেরিয়া ম্যাচকে সব বলতে নারাজ। আর্জেন্টাইনদের জন্য সুখবর, গোলবারের নিচে ফিরছেন এমিলিয়ানো মার্তিনেজ। ক্যানসাস সিটি স্টেডিয়ামে বুধবার সকাল 7টায় আলজেরিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তে। ২০০তম ম্যাচের ল্যান্ডমার্কের সামনে দাঁড়িয়ে LM10। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। এই বিশ্বকাপ দক্ষিণ আমেরিকার না। প্রথম ম্যাচে 4 দেশের 2টি হেরেছে, 2টি করেছে ড্র। পঞ্চম দেশ হিসেবে অভিযান শুরুর অপেক্ষায় আর্জেন্টিনা, যাদের আবার আগের আসরের প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ জেতার রেকর্ড আছে। তাই সৌদি আরব অভিজ্ঞতা থেকে আলজেরিয়া ম্যাচকেই সব বলতে নারাজ কোচ লিওনেল স্কালোনি। আমাদের আগের বিশ্বকাপের অভিজ্ঞতা সবার জানা, সুতরাং প্রথম ম্যাচ খুব জটিল কিছু নয়, সেখানেই সব শেষ হয়ে যাবে না, তবে অবশ্যই গুরুত্বপূর্ণ। এক ফ্রেমে পুরো আর্জেন্টিনা দল, যার জন্য গত 2 সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে কোচকে। গোলবার সামলাবেন পরীক্ষিত এমিলিয়ানো মার্তিনেজ। একমাত্র তাগলিয়াফিকোকেই পাওয়া যাবে না, সেটা সত্য। দলের ইনজুরি সংখ্যা কেটে গেছে। অন্ধকার কাটিয়ে আলোর পথে আলবিসেলেস্তে। তাই তো 4 বছরের ব্যবধানে সাহসী কোচ। তবে সতর্ক আলজেরিয়াকে নিয়ে। 48 দেশের বিশ্বকাপে ছোট দলগুলো চমকে দিচ্ছে প্রতিপক্ষকে। আফ্রিকার দেশটিও সেই চমক দেখাতে চায়। স্পেনের কি অবস্থা হয়েছে আমরা তা দেখেছি। ফুটবলে ছোট আর সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। আলজেরিয়াকে নিয়েও চিন্তার কারণ আছে, কেননা তাদের দারুণ কিছু ফুটবলার আছে। আমাদের প্ল্যান এ আছে, প্ল্যান বিও আছে। আর্জেন্টিনার প্রতি আছে সম্মান, তবে এখানে আমরা শুধু সংখ্যা বাড়াতে আসিনি। সংখ্যাটা লিওনেল মেসির জন্য। 200তম ম্যাচ খেলার ল্যান্ডমার্কের সামনে দাঁড়িয়ে সুপারস্টার। অনুশীলনে অবশ্য নির্ভার। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মিশনে এবারও দলের অধিনায়ক তিনি। এর আগে ইতালি আর ব্রাজিলেরই আছে কেবল টানা 2বার বিশ্ব জয়ের অভিজ্ঞতা। রিয়াদ মাহরেজ আলজেরিয়ার সবচেয়ে বড় তারকা। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে তারা। কোচ পেতকোভিচের অধীনে অদম্য। 28 ম্যাচের 21টিতেই জিতেছে। তবে আর্জেন্টিনার সঙ্গে অভিজ্ঞতা মাত্র 1 ম্যাচের। 2007 সালের সেই লড়াই 4-3 গোলে জিতেছিল আলবিসেলেস্তে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে এই স্টেডিয়াম থেকেই। নাম বদলে যা এখন ক্যানসাস সিটি স্টেডিয়াম। আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচে শক্তির পার্থক্য 2 দলের এই স্টেডিয়ামের মতোই বিশাল। তবে বিশ্বকাপ বলে কথা, আর্জেন্টিনা যেমন স্বস্তিতে নেই, আলজেরিয়ার ভয়টাও তাই সেখানেই কম। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। এদিকে রাতে ফ্রান্সের মুখোমুখি সেনেগাল। ইউরোপীয় জায়ান্টদের সামনে সুযোগ প্রতিশোধ নেয়ার। যদিও অতীত নিয়ে ভাবছেন না ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। সেনেগাল জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না বলছেন কোচ পাপে থিয়াও। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়, আর বোস্টন স্টেডিয়ামে ভোর 4টায় ইরাকের প্রতিপক্ষ নরওয়ে। এছাড়াও যে গ্রুপের আরেক ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে জর্ডান। ফ্রান্সের ফুটবলার থেকে সমর্থক সবাই 2002 বিশ্বকাপের স্মৃতিটা নিশ্চয়ই মনে করতে চান না। সেবার সেনেগালের কাছে হেরে গ্রুপ পর্বে আর ঘুরে দাঁড়াতে পারেনি ফ্রান্স। জয়হীন থেকে বিদায় নেয়। 24 বছর পর আবারও সেনেগালের মুখোমুখি হতে যাচ্ছে লে ব্লু। সুযোগ প্রতিশোধ নেয়ার। তবে পুরনো স্মৃতি নিয়ে ভাবছেন না ফরাসি কোচ। মিডফিল্ডার কন্তেরও ফোকাস ম্যাচের দিকে। আমরা জানি আপনারা প্রতিশোধের কথা বলছেন,
কিন্তু ফুটবলে প্রতিশোধ বলে কিছুই নেই, এটা ইতিহাসেরই অংশ। কিন্তু আমি নিশ্চিত নই যে এখানে থাকা এনগোলো কন্তে সে ম্যাচটি দেখেছে কিনা। দলের অধিকাংশ ফুটবলারের জন্ম 2002 সালের পর। সে ম্যাচটি অবশ্যই সেনেগালের জন্য দারুণ অভিজ্ঞতার। তবে এবারের বিশ্বকাপে ফলাফল পক্ষে আনার সর্বোচ্চ চেষ্টা থাকবে। প্রতিশোধ নয়, আমরা বিশ্বকাপে শুভ সূচনা করতে চাই। সেনেগাল শক্তিশালী দল, কিন্তু আমার বিশ্বাস তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে। 2 যুগ আগে ফ্রান্সকে যেদিন সেনেগাল হারিয়েছিল সেদিন সাইডলাইনে ছিলেন পাপে থিয়াও। এবারও একই জায়গায় থাকবেন, তবে সেটা ভিন্ন পরিচয়ে, কোচ হিসেবে। ফুটবলার ছাপিয়ে ট্যাকটিশিয়ান পরিচয়ে সেনেগালের জয় দেখতে চান থিয়াও। জানিয়ে রাখলেন তার দল জয় পেলে অবাক হওয়ার কিছু নেই। 2002 সালে আমি বেঞ্চে ছিলাম, এবারও থাকবো। এটা আমার জন্য বিশেষ কিছু। সাম্প্রতিক সময়ে আফ্রিকান ফুটবল বদলে গেছে। সেনেগাল যদি ফ্রান্সকে হারায় তাহলে অবাক হওয়ার কিছু আছে না, কারণ আমাদের বিশ্বমানের ফুটবলার আছে। এমবাপ্পের ফ্রান্স নাকি সাদিও মানের সেনেগাল, 2 যুগ পরের দেখায় কে জিতবে? শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। এদিকে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো দেখা যাবে পাকিস্তানি বংশোদ্ভূত ফুটবলার। তবে জিদান ইকবাল প্রতিনিধিত্ব করবেন ইরাকের। বা পায়ের বুটে ইরাক আর ডান পায়ের বুটে পাকিস্তানের পতাকা নিয়ে খেলবেন এই মিডফিল্ডার। ম্যান ইউ একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার এই মুহূর্তে খেলছেন ডাচ লিগের টপ টায়ার ক্লাব এফসি ইয়ুথরিখতার হয়ে। 20 বছরের মধ্যে প্রথম ব্রিটিশ দক্ষিণ এশিয়ান ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেলেন জিদান। ইরাকের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে অনন্য কীর্তি করার অপেক্ষায়। জিদানের মা ইরাকি, বাবা পাকিস্তানি। 40 বছর পর দ্বিতীয়বার বিশ্বকাপে খেলছে ইরাক। বিশ্বকাপে সবচেয়ে নিপীড়িত দল ইরান, এমনটাই দাবি করেছেন তাদের কোচ আমির গালেনো। নিউজিল্যান্ডের ম্যাচের পরেই যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বলা হয় মধ্যপ্রাচ্যের দেশটিকে। শুধু তাই নয়, ফিফা নিষেধাজ্ঞার পরও প্রাক বিপ্লবী পতাকা নিয়ে গ্যালারিতে এসেছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইরানিরা। ম্যাচ শেষে এক মুহূর্ত বিশ্রামের সুযোগ নেই ইরানি ফুটবলারদের। যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে, ফিরে যেতে হবে মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্পে। অথচ অন্তত একদিন রিকভারি সেশনের পর লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা ছিল। ফিফা আমাদের জানিয়েছে এখনই চলে যেতে হবে। ফিফার সাথে আমাদের ফেডারেশনে যোগাযোগ রাখার কথা ছিল, তবে আমাদের সভাপতি, সহসভাপতি সহ অনেক স্টাফকেই এখানে আসতে দেওয়া হয়নি। রিকভারির জন্য আমাদের ন্যূনতম সময় দেয়া হচ্ছে না। তারা পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করছে, আরো কঠিন করে তোলার চেষ্টা করছে, কিন্তু আমাদের থামানো যাবে না। এজন্যই বলছি বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল আমরা। যুক্তরাষ্ট্রের নির্দেশের সামনে অসহায় ফিফা। নিজেদের প্রতিশ্রুতিও রাখতে পারেনি ফুটবলের সর্বোচ্চ সংস্থা। নির্দেশনা অমান্য করে সিংহ ও সূর্য আঁকা প্রাক বিপ্লবী পতাকা নিয়ে স্টেডিয়ামে ঢুকেছেন যুক্তরাষ্ট্রে থাকা ইরানিরা। এমনকি জাতীয় সঙ্গীতের সময় দুয়োধ্বনিও শোনা যায়। তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষেও সমর্থন ছিল চোখে পড়ার মতো। ফুটবলারদের উৎসাহ দেবার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত 168 স্কুল ছাত্রীর জন্য ব্যানারও দেখা যায় সোফাই স্টেডিয়ামের গ্যালারিতে। তেহরানেও প্রথম ম্যাচ ঘিরে উন্মাদনার কমতি ছিল না। এটা আমাদের অধিকার, আমরা চেষ্টা করেছি এবং যোগ্যতা অর্জন করেছি। অন্তত কয়েক বছরের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের কোনো পতাকা ঢুকতে পারেনি, কিন্তু ইরানের পতাকা ঠিকই যুক্তরাষ্ট্রে উড়েছে। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও ইরানের লড়াই করার মানসিকতা দেখে মুগ্ধ ফিফা সভাপতি। তাই তো ম্যাচ শেষে নিজে ড্রেসিং রুমে গিয়ে তাদের প্রশংসায় ভাসিয়েছেন জিয়ানি ইনফ্যান্টিনো। তাই বলে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া নিয়মের বাইরে যেতে পারেনি ফিফার সর্বোচ্চ সংস্থা। আশরিক রুদ্র, চ্যানেল 24। গ্রুপ পর্বে বাকি 2 ম্যাচও মিস করার শঙ্কায় নেইমার। মরক্কোর সাথে ড্র করার পরদিন বিরতি দিয়ে অনুশীলনে ফিরেছে ব্রাজিল দল। তবে ফেরা হয়নি সেলেসাও মেগাস্টারের। এরই মধ্যে তার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ফজলুল ইসলামের রিপোর্ট।
ব্রাজিলের অনুশীলন ঘিরে নিরাপত্তা কড়াকড়ি নিউ জার্সির মরিস টাউনে। যুক্তরাষ্ট্র প্রবাসী ইভান্দো, তার ভাতিজা পিয়ার সহ 6 জন এসেছেন নিজ দেশের ফুটবল দলের অনুশীলন দেখতে। যদিও ভেন্যুর কাছে যাওয়ার সুযোগ হয়নি তাদের, তবে রেড বুলস পারফরম্যান্স সেন্টার থেকে বেশ দূরে দাঁড়িয়েই নেইমারকে মাঠে দেখার আর ব্রাজিলের 6ষ্ঠ শিরোপা জয়ের আকাঙ্ক্ষা জানিয়েছেন। আমি 25 বছর যুক্তরাষ্ট্রে আছি। এবার ব্রাজিল আর যুক্তরাষ্ট্রকে আমার সমর্থন। আশা করি ব্রাজিল শিরোপা জিতবে। নেইমার আমার প্রিয় ফুটবলার, তাকে দেখার জন্য চাচার সাথে এসেছি, কিন্তু ভেন্যুতে যাবার অনুমতি পাইনি। আমি চাই নেইমারের হাতে ট্রফি উঠুক। যে নেইমারকে ঘিরে সবার আগ্রহ, সেই সেলেসাও তারকা সোমবারও অনুশীলনে নামেননি। 26 ফুটবলারের স্কোয়াড থেকে সোমবার নেইমার, রাফিনিয়া সহ 4 জনকে পাননি হেড কোচ কার্লো আনচেলত্তি। মরিসটাউন থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে পরবর্তী ম্যাচ ব্রাজিলের। ম্যাচের আগের দিন সকালেও এখানেই অনুশীলন সূচি সেলেসাওদের। তবে জয়ের খোঁজে টিম কম্বিনেশন ঠিক করা বড় চ্যালেঞ্জ ইতালিয়ান মাস্টার মাইন্ডের। 5 বারের চ্যাম্পিয়নদের অনুশীলন ঘিরে ব্রাজিল সহ নানা দেশের গণমাধ্যমের আগ্রহ শুরুর দিন থেকে উল্লেখযোগ্য। ব্রাজিলের সাংবাদিকদের চোখও নেইমারকে খুঁজছে। যতদূর জানি, আজ সকালেও নেইমারের কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। সমর্থক, সাংবাদিকরা যেমন তার মাঠে ফেরার অপেক্ষায়, টিম ম্যানেজমেন্টও চাইছে সে সুস্থ হয়ে উঠুক। আমার দেশের জন্য আপনারা এখানে এসেছেন, আমি অবাক হয়েছি। ব্রাজিলকে সাপোর্ট করায় বাংলাদেশের মানুষকে ধন্যবাদ। মরক্কোর বিপক্ষে পয়েন্ট বাঁচানো ভিনিসিয়াস জুনিয়র সোমবারের সেশনে নিজে যেমন মনোযোগী ছিলেন, কোচদেরও তার উপর ছিল বাড়তি নজর। অনুশীলন মাঠে নেইমারকে দেখার অপেক্ষাটা দীর্ঘই হয়ে রইল ব্রাজিল সমর্থকদের জন্য। যদিও হাইতির বিপক্ষে ম্যাচের আগে বেশ কটি সেশন পাচ্ছেন কার্লো আনচেলত্তি, তবে ব্রাজিলকে জয়ের ধারায় ফিরতে হবে, এটাই দলের বড় চ্যালেঞ্জ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, মরিস টাউন, যুক্তরাষ্ট্র। প্রোসেনসিটি হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 নিচে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন প্রোসেনসিটি হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24, সঙ্গে আছি শাফায়েত মিদুল। এবার ক্রিকেটের খবর। কাল চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া টি20 সিরিজ। ওয়ানডের মতো এই ফরম্যাটেও ভালো ক্রিকেট উপহার দিতে চায় স্বাগতিকরা। ইনজুরি নিয়ে খুব বেশি ভাবছেন না অধিনায়ক লিটন দাস, অপেক্ষা করতে চান ম্যাচের আগ পর্যন্ত। সাগরিকায় ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। মাইটি অস্ট্রেলিয়া বুঝে গেছে ঘরের মাঠে কতটা ভয়ঙ্কর বাংলাদেশ। তবে ভেন্যু আর ফরম্যাটের সাথে ভাগ্য বদল নিশ্চয়ই চাইবে না টাইগাররা। বন্দরনগরীতে হাসি মুখে ট্রফির সাথে দুই অধিনায়ক নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লিটন দাস ও মিচেল মার্শ। ওয়ানডে সিরিজ জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে, আবার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে শেষ ওয়ানডেতে অজিদের ঘুরে দাঁড়ানোও ভাবাচ্ছে। সব মিলে সফরকারীদের বিপক্ষে কঠিন লড়াইয়ের আভাস টাইগার ক্যাপ্টেনের। এই ফরম্যাটটাই তো হার্ড। আপনি শর্টার ফরম্যাটের খেলা যে কোনো টিমই আপনাকে অ্যাটাকিং মুভমেন্টে থাকে। ইনফ্যাক্ট যে কোনো দলই যখন ব্যাটিং করে বোলিং করে ওই মাইন্ডসেটটা নিয়ে থাকে। আর অস্ট্রেলিয়া তো অবভিয়াসলি তারা বিগ নেম, সো তাদের বেস্ট ক্রিকেটটাই খেলার চেষ্টা করবে, অ্যান্ড অবভিয়াসলি আমরাও আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করব। টি20তেও অস্ট্রেলিয়ার সেরা পেসাররা নেই, তবে ফিরেছেন তারকা ব্যাটাররা। মিচেল মার্শ আর টিম ডেভিড বদলে দিতে পারেন পুরো দলকে। যদিও শক্তিশালী পেস ইউনিটের উপর আস্থা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি টাইগারদের। তাসকিন এন্ড ফিজ বিগ নেম, তাদের যে অভিজ্ঞতা, লাস্ট সিরিজে তাদেরকে খেলানো হয়নি বিকজ অফ রেস্ট। সো এই সিরিজে তারা এসেছেন, ফুল স্ট্রেংথ নিয়ে আমরা যাচ্ছি ভালো ক্রিকেট খেলার জন্য। তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানারা অজিদের জন্য দুঃস্বপ্নের নাম ছিলেন ওয়ানডে সিরিজে। সফরকারীদের মূল চ্যালেঞ্জটা যে পেস সামলানো, তা এখন ওপেন সিক্রেট। 2021 সালে এসে যে কন্ডিশন পেয়েছিলাম, এবার তার চেয়ে ভিন্ন কন্ডিশন দেখছি। 2027 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছে। পেসাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। টি20তেও আমরা তাদের মোকাবেলা করতে মুখিয়ে আছি। টাইগার ডেরায় ইনজুরি আর অসুস্থতার হানা, সেই চিন্তা থেকে 9 মাস পর সৌম্য সরকারকে ফেরানো। তবে শেষ পর্যন্ত সেরা কম্বিনেশন নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। ইকরাম হোসাইন, চ্যানেল 24। প্রোসেনসিটি হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। ফিরে এলাম প্রোসেনসিটি হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ।
নারী দলও কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে টি-20 বিশ্বকাপে। প্রথম ম্যাচ জেতা টাইগার্সরা অজিদের বিপক্ষে ভালো খেলতে পারলেই খুশি। হেডিংলিতে ম্যাচটি শুরু হবে দুপুর 3:30টায়। বার্মিংহামে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভ সূচনা করে নিগার সুলতানার দল। হাফ সেঞ্চুরি করেন ওপেনার জুরাইরিয়া ফেরদৌস। অস্ট্রেলিয়ার বিপক্ষে উচ্ছ্বাসা নেই বাংলাদেশের। টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে 3টা ম্যাচ জেতার টার্গেটের কথা বলেছিলেন অধিনায়ক ও নির্বাচকরা। ডাচদের হারানো গেছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা পরবর্তী টার্গেট। বিশ্বকাপে দেখায় দুবারই জিতেছিল অজি নারীরা। শেষ করব প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।